মাহবুব গণিত ঘর টাঙ্গাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মুনাফা, যেটি সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব। এই অধ্যায়টি এমন একটি অধ্যায়, আমাদের ক্লাস 8, 9, 10 এবং বিভিন্ন চাকরি পরীক্ষা, বিভিন্ন ধরনের স্কুলে ভর্তি পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি। তো আজকের এই ভিডিও থেকে পরপর বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়ের যত বেসিক ধারণা আছে সেটি আমরা পূর্ণাঙ্গভাবে সমাধান করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আজকে আমরা মুনাফা অধ্যায়ের প্রথম ভিডিওতে আমরা প্রতীকগুলো সম্পর্কে আগে ধারণা লাভ করব, যে আমরা কোন কোন প্রতীক দ্বারা এই অধ্যায়ের জিনিসগুলো ব্যবহার করি। দেখো, প্রথমে আছে আসল বা মূলধন। আসল, যে আমি আমার ধরো পকেটে 100 টাকা আছে, আমি এই 100 টাকা দিয়ে আমি ধরো কোনো কাজে এটা লাগাবো, যে আমি 100 টাকা দিয়ে আমি এমন কিছু ক্রয় করব বা কিনবো যেটা আমি পরবর্তীতে একটু লাভে বিক্রি করতে পারি। তার মানে এই যে 100 টাকা দিয়ে আমি শুরু করছি, বা 1000 টাকা বা 5000 বা 1 লক্ষ বা ইত্যাদি, যে এই টাকাটা দিয়ে আমি আমার ব্যবসাটা শুরু করছি, এটা হচ্ছে আসল বা যেটাকে বলে মূলধন বা পুঁজি, যে আমি এই পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতেছি। তাহলে পুঁজি, মূলধন বা আসল, এগুলো সবই হচ্ছে কি পি, মানে প্রিন্সিপাল, মানে এই মূল টাকা বা প্রধান টাকা। ধরো ফর এক্সাম্পল, আমার কাছে ধরো আছে কত টাকা, 100 টাকা। এই টাকাটা হচ্ছে আমার মূল টাকা গেল। এবার আসে সময়, যে আমি আমার এই 100 টাকা ধরো আমি আমার কোনো বন্ধুকে বা আমি কোনো একটা ব্যবসার ক্ষেত্রে আমি 6 মাস ব্যবহার করব, বা আমি আমার কোনো বন্ধুকে আমি 6 মাসের জন্য 100 টাকা ধার দিলাম, বা 1 বছরের জন্য বা 5 বছরের জন্য। আমি এই যে তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য বা আমার নির্দিষ্ট সময়ের জন্য আমি আমার প্রতিষ্ঠানে আমি ব্যয় করছি, এই সময়টাকে ধরা হবে এন, 1 বছর, 5 বছর ইত্যাদি। এরপরে সব মুনাফার হার, আমি আমার বন্ধুকে 100 টাকা ধার দিলাম, তাকে আমি 100 টাকা ধার দিয়েছি কেন, যে আমার কোন একটা লাভের জন্য। যে আমার ধরো 100 টাকা তাকে ধার দিয়েছি, সে আমার তাকে আমি 20% লাভে দিয়েছি। কয় পার্সেন্ট? এই যে 20%, তা পার্সেন্ট মানে কি, শতকরা বা 100। এখন এই যে 20%, তাহলে 20% মানে কত? 20%, 100 এর 20%। তো লক্ষ্য করো যে 100 টাকার 20% মানে কত, 100-র সাথে কিন্তু আরো 20 যোগ হবে। তাহলে ধরো এই যে 100 টাকা, তাহলে মুনাফার হার দিলাম কত? মুনাফার হারকে প্রকাশ করা হয় আর, মানে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট যেখানে প্রকাশ করে আর দ্বারা। তাহলে আর মানে আমি কয় পার্সেন্ট লাভে তাকে দিয়েছি? 20% লাভে। কত পার্সেন্ট? 20%। এরপরে আসো মুনাফা বা লাভ। তাহলে মুনাফা মানে কি, প্রফিট। আমি যে তাকে 100 টাকা দিলাম, আমি কি আমার লাভের জন্য দিয়েছি বা আমার মুনাফার জন্য আমি দিয়েছি। কত পার্সেন্টে দিয়েছি? 20%। তাহলে 20% যদি লাভ হয়, মূল টাকাটা কত ছিল, মূলধন কত ছিল? মূলধন ছিল 100 টাকা। তাহলে ওইটার সাথে আরো কত যোগ হবে? 20%, মানে 100-র সাথে আরো 20 যোগ, তাহলে কত হবে? 120। তাহলে তুমি লাভ করেছো কত টাকা তার কাছ থেকে? 20 টাকা। এই 20 টাকা কিন্তু তুমি তার কাছ থেকে লাভ করেছো। এবার আসো মুনাফা আসল। তোমার মূল টাকাটা কত ছিল? 100 টাকা। তুমি তার কাছ থেকে লাভ করেছো কত টাকা? 20 টাকা। তাহলে দুইটা মিলে একত্রে সেটাকে আমরা বলবো মুনাফা আসল, মানে যাকে বলা হয় আসল যোগ মুনাফা। তাহলে আসল টাকাটা কত ছিল? 100 টাকা। আর তুমি মুনাফা মানে লাভ করেছো কয় টাকা? 20 টাকা। এই দুইটা মিলে তোমার টোটাল টাকাটা কত হলো এখন? এই হচ্ছে 120 টাকা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তী ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওগুলো দেখবে। ভিডিওতে কোনো প্রবলেম থাকলে বা কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। খুব সহজে উত্তরগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।